আমার প্রতিপক্ষ লতিফ সরকার অনেক বড় চতুর শিল্পী হয়, ডাইরেক্ট কিছু কয় না ভাই, ইশারাতে কয়। এটা একটা বিশাল গুণ লতিফ সরকারের। ওরে আমার ভাই, যাক, তারপরও ডাইরেক্ট যে মারে না, তাই না? কয় আমি গান গাইলাম, ফকির মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। কয় তুমি গাইলা এই গান? আমি গাইলাম কোরআনের গান। তা আমি কি কোরআনের বাইরে গাইছি? হ্যাঁ, কি কয় আমাদের সমাজে যাগো মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, হ্যাঁ তো মোল্লা কয় নাকি? শোনেন, আপনি যাগো কথা কোন, আবার কইছে কয় আমি কিন্তু তরিকতের আলেম, আবার মাথা নিচে করে কাঠ মোল্লা না। তা আমি তো জানি ওই আপনি যে কাঠ মোল্লা না, আপনার মাধ্যমে কাঠ মোল্লারা যাতে হেদায়েত হয়, বুঝছেন না ব্যাপারটা? ওই যে কথায় আছে মাইয়া রে মাইরা, কি মানে মাইয়া রে মানে ঝিয়েরে, ঝিয়েরে মাইরালে বোরে বুঝান লাগে, বুঝছেন না? আমি তো আজকে সেই পথ অবলম্বন করতেছি লতিফ সরকার, আপনি বুঝেন না আমার কথা? তো এই হলো বিষয়। তবে একটা বিষয় কি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি রাস্তা দিয়ে যায়, একটা ছাগল তার সামনে খাড়াইছে। ছাগলে বড় পীরে ডাক দেখে, এই যে বড় পীর খারান। তো বড় পীর চিন্তা করলো ছাগলে মানুষের মতো কথা কয়, কি ঘটনাটা কি? তো তিনি তো অন্তর্যামী ওলি আল্লাহ, তিনি হইল মস্ত বড় ওলি, পীরেরও পীর, দস্তগীর মাহবুব সুবহানী, সমস্ত পীরের পীর যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি আচানক হইলেন যে ছাগল মানুষের মতো কথা কয়, আসলে এটা কি ছাগল না অন্য কিছু? তো যাই হোক, তো তিনি বললেন যে কি ব্যাপারটা কি বলো? কয় বড় পীর আপনার মুখ দাঁড়িয়ে আছে, আমার মুখে কটা দাঁড়িয়ে আছে, আপনি বলেন তো আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আমার বড় পীরের কথা শুনেই একটু মনের মধ্যে খটকা লাগছে যে কথা তো ঠিকই। আমার বড় পীর তখন জবাব দিলেন যে আমি মানুষ হয়ে যদি কাল হাসরে ধরা খাই, মানে আমার কর্ম যদি ঠিক না হয়, তাহলে সেই দিন তুমি শ্রেষ্ঠ হবে, আমি শ্রেষ্ঠ হব না। আর আমি যদি শ্রেষ্ঠ হই, আমার কাজে কারবারে আমি মানুষ হয়ে যদি মানুষের কর্ম করি, তাহলে আমি শ্রেষ্ঠ। তাহলে মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি থাকলেই যে শ্রেষ্ঠ হয়ে যাবে তা না, তার কাজকর্ম মানুষের মতো হতে হবে। কথা বোঝেন নাই? কিছু মানুষ আছে চলাফেরা পশুর মতো, মানে দৌড়াইতেছে, হাঁটতেছে না দৌড়াইতেছে, তার পাশে কোনো মুরব্বী আছে ধাক্কা দিয়ে ফালাই দিল, তো কি কয় কি একের গরুর মতো দৌড়াইতেছে, কয় না? আবার কেউ খুব জোরে চেঁচামেচি করে কথা কয়, গাই পাটা কুত্তার মতো চিল্লাসকে, এরকম কয় না? তাহলে আকৃতি মানুষের, তার আচার আচরণ, তার ব্যবহার বিধি পশুর মতো যদি হয়, তাহলে ভাই কেমন হয়? এজন্য মানুষের ব্যবহারটা, মানুষের চরিত্র, মানুষের স্বভাব, আচার আচরণ মানুষের মতো হতে হবে। নচেত মানুষের জন্ম নিয়ে যদি তুমি পশুর কাজ করো, তাহলে তোমার বারবার ভোগান্তি খাইতেই হবে, করতেই হবে। শাস্ত্রে বলেছে 84 লক্ষ যিনি ভ্রমণ করে মানুষ একবার মানব জন্ম পায়, মানব জন্মে যদি কর্ম করতে না পারে, তার জন্মান্তর বাদে বারবার জন্মচক্রায় ঘুরতে হয়, আর তার আসতে হয়, তার সাজা খাটতে হয়। এজন্য মানুষ হয়ে মানুষের কর্মই যেন আমরা করি। তো আমি গানে গিয়েছিলাম, ওই গানের মধ্যে মনসুর হেলাজের কথা ছিল, সেই কথায় তিনি একটু পেঁচো ধরছে, আবার একটা প্রশ্ন করছে যে আমরা জানি যে মারফত অর্থ গোপন, কিন্তু দয়াল নবীর হাদিস পড়লে জানা যায় মারফত অর্থ হচ্ছে না, যে সাধনা করতে হবে, আবাদত করতে হবে, মুর্শিদের পায়রবি করতে হবে। মুর্শিদের পায়রবি করা ছাড়া, আচ্ছা আপনি বললেন তো পবিত্র কোরআনে বলছে মুসলমান না হইয়া কেউ কবরবাসী হইও না। আপনি বলবেন আমি, আমার বাবার নাম হইল আব্দুল জাফর ভাসানী, আমার বাবা মুসলমান, আমি মুসলমান। আমি জানতে চাই মুসলমানের জন্মসূত্রে তো মুসলমান, তাই না? আমি মুসলমান, আমার ঘরে কেউ হইলে সে মুসলমান, আমি যার ঘরে হয়েছে সেও মুসলমান। তাইলে পবিত্র কোরআনে বলছে মুসলমান না হইয়া কেউ কবরবাসী হইও না, এখানে আসলে বিষয়টা কি বুঝাইছে? এই একটা প্রশ্ন, এর বেশি আমি আপনাকে করবো না। অনেক কথা ছিল কিন্তু ওই দিকে যাব না। আমাদের কর্তাপক্ষ, আমাদের সাইদ ভাই দেখছিলাম আবার গেছে গা, সাইদ ভাই বলছে যে আপা
পালার গান একটা, প্রশ্ন একটা, বেশি কথা বলা যাবে না। আসলে আমরা তো পালা গান করি, ধরেন আমার থেকে একটু আগে লতিফ ভাই গান করে, মোটামুটি আমারও 29-30 বছর হয়ে গেছে পালা গানের সার্ভিস। তো এত বছর যেই জগতে সার্ভিস দিলাম, যা জানছি একটু একটু তো বলার ইচ্ছা করে না, যে যা জানছি সব না কইলাম, কিছু কিছু তো কইতে মনে চায়। তা আমরা তোর বৈঠকি শিল্পী না, জামগো খালি ওই যে সোনা বন্ধু তুই আমারে, আমরা তো হে শিল্পী না, বুঝেন নাই? আমরা হইলাম বাউল পালা গানের শিল্পী, বিচার গানের শিল্পী, যেখানে ধর্মীয় আলোচনা হয়, আল্লাহ রসুলের পীর মুর্শিদের কথা বলা হয়, মানুষ হয়ে বেঁচে থাকার জন্য যেই বিষয় আলোচনা আমরা এই গানের মঞ্চে করি, তাই জন্য আমাদের একটু স্বাধীনতা দিবেন আপনারা। যাই হোক, এ পর্যন্ত বলা কোয়া। ইমাম গাজ্জালি সাহেব মাদ্রাসাতে বাইরে এসে দেখে একটা ঘোড়া খালি লাফাইতেছে। ঘোড়ার একই বেশি লাফাইয়েন না, বেশি লাফান তো এর লেগে আপনার মুখের দাঁড়িয়ে পাশাত গেছে। ঘোড়ার তো মুখে বড় পশম নাই, পশম তো লেজার মধ্যে। তো ভক্তরা কয়, ছাত্ররা কয়, হুজুরি রে কি কইলেন, ওর মুখের দাঁড়িয়ে পাশাত গেছে। কয় এইটা আগের জন্মে এই মাদ্রাসার প্রিন্সিপাল আছে, এই ঘোড়ার মতন খালি লাফালাফি করতো, এর লেগে মুখের দাঁড়িয়ে পিছিয়ে গেছে, ঘোড়া দুনিয়াতে আইছে। হক্কানি শব্দটা যেখানে আমি বলে ফেলেছি, তাহলে এখানে আর ওই বাজে শব্দগুলি আসবে না। হ্যাঁ, যদি সত্যিকারে আলেম হয়, সত্যিকারে ফকির হয়, তারাই তো আল্লাহর খাঁটি প্রিয়, নাকি? এজিদের তাবুতে আজান হয় আল্লাহু আকবার, হোসেনের তাবুতে আজান হয় আল্লাহু আকবার। হোসেনের তাবুতে আজান হয় সত্যিকারে দিন প্রতিষ্ঠা করার জন্য, আর এজিদের তাবুতে আজান হয় হোসেনের রক্তের লাল হওয়ার জন্য। আমি তো তোমার কাইটা বাইটা সাইটা সব বাহুগুড়ি দিয়ে দিতেছি। যে এজিদ বলে সীমার হোসেনের কল্লা কাটার পরে আমি আসরের নামাজ পড়ব, ওই নামাজের আমিও ঘৃণা করি। হোসেন কে জানেন? আল্লাহর 8টা বেহেশত, 7টা বেহেশতের পরে একটি বেহেশতের নাম তার জান্নাতুল আদন। ওটা হলো কনফারেন্স রুম। ওই রুমের মধ্যে একটা বড় নূরের পর্দা। আমার আল্লাহ বলে, দোস্ত পর্দাটা সরান। ওখানে 2টা নাম লেখা আছে, দেখেন পর্দাটা সরায় দেখেন 2টা নাম, হাসান আর হোসেন। সুবহানাল্লাহ, একবার জোরে কইবেন না? তাই 2 ভাইয়ের নাম রাখে হাসান হোসেন, যারা হবে জান্নাতের সর্দার। এই হাসান হোসেনের কল্লা কাটার পরে এরপরে এজিদ বলবে, আজান দিবে, নামাজ পড়বে, ওর নামাজ হবে না। আমি তো বলছিলাম তোমার বোন, আমি একজন তরিকার আলেম। তাই অতএব কারণে ওই ব্যক্তির হলো নরকের দুজকের কীট। আমি প্রথমেই বলেছিলাম, যারা আহলে বায়াতকে ভালোবাসে না, আমার নবীকে ভালোবাসে, ওর তো কোনো ঈমানই নাই। যার ঈমান নাই, ওর আবার ইবাদত কি? কেন যেন একটা কথার মধ্যে স্লিপ অফ টান, এই কথা সাবলের মুখে জীবনে শুনি নাই। প্রায় 18 বছর, এমনি গানের বয়স আমার বেশি, গান করে যে পালা গান গামো কি, এই অশিক্ষিত লোকের সাথে শিক্ষিত কি জানি একটা তুলনা দিল। এটা কার এগুলো বোন তুমি? ও মানে অন্য করে বুঝাইতে চাচ্ছিল, বুঝাইছিল ওইটা, ওই যে মনসুর হালাসকে পাথর মারছিল, হাসে, আর ফুল দিয়া মারলে কাঁদে। কারণ যারা পাথর দিয়া মারো ওরা তো বোঝে না, আর যারা ফুল দিয়া মারলো শিবলি, ও তো তরিকার ভাই। এইটা হ্যাঁ নে কইতে গিয়া আবার দৌড়িয়া ফাতাইলে আমার কাছে আমি ধরে লাইছি, আর তোরে কইছি ধরতে। এই ধরনের সোলটোল দিস না, কারণ এগুলি কইতে গেলে দোহারির মাধ্যমে হয়তো আনন্দ পাবলিকেরও কবি, এরপরে বুঝবি না ধরা কারে কয় নাকি সরকার। থাক, আপনারা আর কইতেইব না। এই আমরা আসল কথায় চলে যাই। মুসলমান না হইয়া তোমরা কেউ কবরে আসিও না। কত বড় চমৎকার কথা, কথাটা খুব চমৎকার বলেছে। মুমিন না হইয়া কবরে আইসো না। আমার নবী ওমর ফারুককে বলেছিল, আমাকে কতটুকু ভালোবাসো? বলেছে, মা বাবার চাইতে বেশি ভালোবাসি। এখনো তুমি মুসলমান খাঁটি মুমিন হও নাই।
একটু পরে ওমর ফারুক বললেন, নবী গো, আমার আত্মার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। বলেন, এবার তুমি খাঁটি মুমিন হয়েছো। তা আমার এইটাই কথা, আত্মার চাইতে আমার নবীকে, আল্লাহকে যে বেশি ভালোবাসতো সে খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। একজন কামেল গুরুর কাছে তার দেহ মনোপ্রাণ বিক্রি করে দিয়ে আহলে বায়াতের মধ্যে আসতে হবে। এই আহলে বায়াত, এটা আমার এইটা পবিত্র কোরআন শরীফেরই কথা, হাদিসেরই কথা। আমি এখানে রাখলাম। শেফালি সরকার গান গাইছে, খাও যায় সে এসকের পেলা, শরবত না খেয়ে পেলা খাইবা কেন? কিরে ভাই, আমরা পেলাটা থুয়ে দিই শরবত রাখাইয়া, হ্যাঁ শরবত থুয়ে পেলা খাইতেছে। এইটার জবাব পীরের দেখিয়া খেদমত, খাওয়াইব মরণ, খাওয়াইলো মরণের ওষুধ। খেদমত ভালো হইলে এমন ওষুধ দিব যাতে মরণ থেকে বাচ্চা যায়। এখানে মরণের ওষুধ খাওয়ায়, কারণটা কি? এখন আমাদের ছোট্ট কথা, আমরা চমৎকার চমৎকার গান গাওয়ার চেষ্টা করব।